বলো রিমি, তোমার পরীক্ষা কেমন হলো? ওই কথা আর বলো না, পরীক্ষার কেমন হবে, শুধু তোমার চেহারাটাই আমার সামনে আসে। তোমার পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, সব লাভ স্টোরি লিখে দিছি। কি বলছো তুমি? সত্যিই তো বলছি। আমি এই যে সরস্বতী পূজার দিনে তোমার কোন জায়গায় ঘুরতে নিয়ে গেছিলাম, অগ্নি সব লিখে দিছি। কি বলছো তুমি? তুমি তো মাধ্যমিক পাসই করতে পারবে না। আরে ধুর, মাধ্যমিক পরীক্ষা পাশ করতে না পারলাম তো কি হইলো? তুমি থাকলে আর আমার কিচ্ছু দরকার নাই। আরে পাগল, সে তো আমি তোমারই থাকবো, কিন্তু মাধ্যমিক পাসটা তো করলে ভালো হয় না? এখন আর আমার মাধ্যমিক পাশ করার ইচ্ছা নাই, বুঝলা? এখন শুধু ডাইরেক্ট বিএ পাশ করার ইচ্ছে করতেছে। মানে? মানে আবার কি, সারা জীবন কি প্রেমই করবো নাকি? বিয়ে করা লাগবো না? পোলা মাইয়া হবো না? কি বললে, বিয়ে এখনই? এখনই মানে 5 বছর থেকে প্রেম করতেছি। মনে পড়ে সেই ক্লাস 5-এ প্রথম দেখা, প্রথম সেদিন স্কুলের ক্লাস, সেই প্রথম চোখে যে চোখ মিলেছিল। ভাই রে, সেই দৃষ্টি যে তোমার প্রথম ছিল রে ভাই, এখন আর ওইটা ভুলতে পারি না। সেটা কি আর ভোলা যায় বলো? তাহলে আমি সেই বুকে এখনো ওই যন্ত্রণা নিয়ে আমি তোমারে ভালোবাসতেছি। হ্যাঁ, আমার ভালোবাসাই মনে হয় পুরানো হয়ে গেল। মাত্র 5 বছর চলছে আমাদের প্রেমের বয়স, আরে যাক না আরো 2-4টা বছর। ওরে মারছে 2-4টা বছর! এতদিনে না তুমি বুড়ি হয়ে যাবা, আর আমি বুড়াই হয়ে যাবো, বুঝছো? ওসব ছাড়ো, কালকে আবার ইংরেজি পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা ভালো করে দাও। আরে দূর, ইংরেজি পরীক্ষার কথা তো আমি চিন্তাই করি না। ও বুঝেছি, তার মানে তুমি ইংরেজি পরীক্ষার জন্য একদম ফুললি প্রিপারেশন নিয়েছো, তাই না? হ্যাঁ, একদম। ওই ভোটকা স্যার যে ইংরেজি রাইটিং স্কিলগুলো দিয়েছিল, ওগুলো সব ভালো করে মুখস্থ করেছো? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি এত কষ্ট কইরা রাত জায়গা মুখস্থ করবো, তোমার কি মনে হয় আমি বোকা নাকি? তাহলে কিভাবে প্রিপারেশন নিয়েছো? তুমি যে এখনই বললে প্রিপারেশন নিয়েছো। আরে হ্যাঁ, আমি তো প্রিপারেশন নিয়েছি, ঠিক আছে না? তাই বলে মুখস্থ করি নাই, একদম সুন্দর করে মাইক্রো করে, হ্যাঁ, জিজ্ঞেস করে নিয়েছি। ব্যাস, পরীক্ষা যদি কমন পড়ে সুন্দর করে লিখে দেব। ও বুঝেছি, তার মানে তুমি নকল করেছো, তাই না? আরে ভাই হ্যাঁ, নকল করব না তো কি করব? ওই নকল করারই প্রিপারেশন নিয়েছি। পরীক্ষার হলে যদি ধরা খাও তখন কি হবে? পরীক্ষার হলে যদি ধরা খাই, তাহলে বলবো যে স্যার আমাকে ছেড়ে দেন, বুঝলেন? নইলে বেকার বেকার একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করেন না। মেয়ের জীবন মানে? আরে বোঝো নাই, আমি স্যারেরে ভালো করে কমু যে আমি একটা মেয়েরে ভালোবাসি, আর আমরা 5 বছর থেকে প্রেম করি। এবারে আমি যদি মাধ্যমিক পাশ করতে না পারি, তাহলে তো এই মেয়েরে ওর বাবা মায় তো আমারে দিব না। আর এইটাও শুনে রাখেন, হ্যাঁ যদি আমারে না পায়, তাহলে তো হ্যাঁ বিষ খাইয়ে মরবো, না হয় ফাঁসি দিয়ে মরবো। তখন দায়ভার কিন্তু আমার উপরই পড়বো। তো বেকার বেকার মেয়েটার জীবন নষ্ট করে কি লাভ হইব? এই জন্য কইতেছি যা, আমি যদি ধরা পড়ি তাহলে স্যারের আমি এই কথা কমু, আর স্যার আমারে ছাইড়ে দিতে বাধ্য হইব। বাবা, তোমার বুদ্ধি তো খুব ভালো। আরে বুদ্ধিমান না হলে কি আর তোমার মতো মেয়েকে পটাইতে পারি বলো? এদিকে তোমার সাথে প্রেম করতে হয়, দিন রাত ফোনে কথা বলতে হয়, আবার ওইদিকে আবার বাড়িতে কাজকর্ম করা লাগে, আবার টিউশনেও যাওয়া লাগে, বইও পড়া লাগে। হাই রে, কত কাম! তাহলে এত কিছু আমি ফাঁকিবাজি দিয়া বুদ্ধি দিয়েই করি, বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে চলো, আজকে আর গল্প স্বল্প আড্ডা না দিই, ঠিক আছে? কালকে আবার ইংরেজি পরীক্ষা আছে, সেই ইংরেজি বই নিয়ে বসতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে বাড়িতে গিয়ে কিন্তু ফোন টোন করবা, ঠিক আছে? আর কালকে কটার সময় বেরোবে আমাকে বলে দাও। কটার সময় আবার? ওই আজকের মতো একদম 9টায় বেরোবো, ব্যাস। ঠিক আছে, ওই টোটোর মধ্যে কিন্তু শুধু তুমি আর আমি, ঠিক আছে? অন্য কেউ কিন্তু বসে যাবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ।